জিৎ কুমার মাহাতো এই মুহূর্তে কিপার কৃষ্ণ একাদশ। প্রথমে কৃষ্ণ শট নজরে প্রথমে চলে আসছেন কৃষ্ণ জামশেদপুর টাটা দুটো টিমের পক্ষে। কৃষ্ণকে দেখতে পাচ্ছি প্রথমে শট নেবেন, প্রথমে শট নিচ্ছেন কৃষ্ণ একাদশের বিরুদ্ধে, অর্থাৎ হিতেশ স্পোর্টিং এর পক্ষে প্রথম শট নেওয়ার জন্য কৃষ্ণ। কিপার জিৎ কুমার মাহাতো। এবং সেখান থেকে গোল পেয়েছেন কৃষ্ণ, প্রথম শট থেকে গোল। এবং শট বেসরা সুদাম বেসরা কৃষ্ণ একাদশ ফুটবল টিমের পক্ষে সুদাম বেসরা প্রথম শট নেওয়ার জন্য 2,50,000 টাকা প্রাইজ মানি। সেমিফাইনাল ম্যাচ টাইব্রেকার চলছে। এবং সেখানে গোল পেয়ে গেলেন, বলের প্রতিহত হয়েছিল কিন্তু শেষ এই মুহূর্তে শট নেওয়ার জন্য আসছেন বীরবল। দ্বিতীয় শট নেওয়ার জন্য হিতেশ স্পোর্টিং জামশেদপুর টাটা ফুটবল টিমের পক্ষে কিপার জিৎ কুমার মাহাতো। এবং সেখানে গোল পেয়েছেন বীরবল বাসকে 2-2 হিতেশ স্পোর্টিং। যাকে বলতে জিমি অর্থাৎ জন্মেঞ্জয় মাহাতোর জিমি দ্বিতীয় শট নেওয়ার জন্য। এবং সেখানে গোল পেয়েছেন জিমি মাহাতো। হিতেশ স্পোর্টিং জামশেদপুর টাটা ফুটবল টিমের পক্ষে শট নেবেন জন্য কিপার হিসেবে জিৎ কুমার মাহাতো। এখানে সেভ করেছে জিৎ কুমার মাহাতো, অর্থাৎ সুনীল গোল পেলেন না হিতেশ স্পোর্টিং এর পক্ষে। শট নেওয়ার জন্য রঞ্জিত মাহাতো আসছেন। এবং গোল পেয়েছে সেখানে রঞ্জিত, অর্থাৎ 3-3 কৃষ্ণ একাদশ। আসছেন প্রধান হাসদা, 4 নম্বর শট নেওয়ার জন্য আসছেন প্রধান হাসদা। প্রধান হাসদাকে দেখতে পাচ্ছি হিতেশ স্পোর্টিং এর পক্ষে। এবং সেখানে গোল পেয়েছেন প্রধান হাসদা, অর্থাৎ 4-3 হয়ে গেল। 4 নম্বর শট নেওয়ার জন্য পুরুষোত্তম মাহাতো। পুরুষোত্তম মাহাতো এই মুহূর্তে শট নেওয়ার জন্য কৃষ্ণ একাদশ কেন্দ্রা ফুটবল টিমের পক্ষে। এবং সেখানে গোল পেয়েছেন পুরুষোত্তম, অর্থাৎ 4-4 চারটি শট হয়ে গেল, 4-4 কৃষ্ণ একাদশ। শট নেওয়ার জন্য কৃষ্ণ, আরেক কৃষ্ণ চলে এসেছেন। পাঁচ নম্বর শট নেওয়ার জন্য হিতেশ স্পোর্টিং এর পক্ষে এবং গোল পেয়েছে সেখানে কৃষ্ণ।
অর্থাৎ 5-4 হয়ে গেল হিতেশ সোনু মাহাতো 5 নম্বর শট নেওয়ার জন্য সোনু 50-60 এবং 30 টাকা শট। এই শটটির মূল্য ছিল 30,000 অর্থাৎ 40 থেকে সরাসরি 70,000 টাকার গণ্ডিতে কৃষ্ণ একাদশ কেন্দ্রা একটু বলি কেন্দ্রা ফাইনালে জায়গা হয়ে গেল। অর্থাৎ পঞ্চম শট নেওয়ার জন্য এসেছিলেন সোনু এবং গোল পেয়েছেন এবং দল ফাইনালে জায়গা হয়।